তাহলে এই দেখো কনফিউশন ক্লিয়ার আমাদের এই সিরিজের ক্ষেত্রে। এটা হচ্ছে 2 নাম্বার পার্ট, আজকে 2 নাম্বার পার্ট। এখানে দেখো আমি যেটা নিয়ে আলোচনা করব, লাস্টের দিন মনে হয় 12টা পার্ট আলোচনা করছিলাম না, 12টা টপিক আলোচনা হয়ে গেছে। এখন মনে হয় এইটা দিয়ে 14 নাম্বার টপিক চলতেছে। তাহলে 14টা টপিক ইনশাল্লাহ এমনি করে কেমিস্ট্রির যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, তোমার কমপক্ষে মনে হয় আমার 40টা টপিক, 40 থেকে 45 না 50টা হাইস্ট ধরো, 50টার মতো টপিক আলোচনা করতে পারলে 5 দিনে 50টা টপিক আলোচনা করতে পারলে ইনশাল্লাহ পুরো একেবারে কনফিউশন যেগুলো আছে কেমিস্ট্রি বইয়ে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাই দেখো SN1 SN2, এখানে দেখো এখানে কি ঝামেলাটা হয়, আমাদের যে মেন ঝামেলাটা হয় সেটা একটু আমি বলি। কি হয়, অপশন যখন দেয়, হ্যাঁ, যে একটা বিক্রিয়া দিয়ে দেয়, একটা কেস দিয়ে দেয়, তখন যখন অপশন দেয় তখন অপশনের মধ্যে থাকে তোমার SN1, আবার থাকে SN2, তারপরে দেখো E2, তারপরে হচ্ছে গ নাম্বারে E1। এখন এই যে এই দুইটা অপশনের মধ্যে প্যাচ লাগে, কখন SN1 হবে, কখন E1 হবে, কখন SN2 হবে, E2 হবে। কেন? কারণ আমরা জানি SN1 মানে কি, সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, তার মানে কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তারপরে ই দিয়ে কি, ই দিয়ে হচ্ছে এলিমিনেশন বা অপসারণ বিক্রিয়া, তাহলে একটা প্রতিস্থাপন আর একটা অপসারণ। তাহলে এই যে অপসারণের ক্ষেত্রেও আমার 1 নাম্বারের সাথে প্রতিস্থাপনের 1 নাম্বারটার খুব প্যাচ লাগে। তাহলে খেয়াল করো, এই জিনিসটা আজকে একটু ক্লিয়ার করি। আর SN1 আর SN2 নিয়ে একটু আলোচনা করি। SN1 SN2 কখন হয়? দেখো SN1 হবে তোমার হচ্ছে 3 ডিগ্রি ক্ষেত্রে, তাই না? আগে 3 ডিগ্রি, তারপরে 2, তারপরে 1। আর তোমার হচ্ছে SN2 হয় সবচেয়ে বেশি 1 ডিগ্রির ক্ষেত্রে, সবচেয়ে বেশি হয় হচ্ছে 1 ডিগ্রি RX এর ক্ষেত্রে। ঠিক আছে? এরপরে দেখো 3 ডিগ্রিটার ক্ষেত্রে বা SN1 এর ক্ষেত্রে তোমার পোলার পোলার প্রোটিক সলভেন্ট থাকে, প্রোটিক সলভেন্ট থাকে, সলভেন্ট থাকে, পোলার প্রোটিক সলভেন্ট থাকে। আর এখানে হচ্ছে পোলার পোলার অ্যাপ্রোটিক 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 সলভেন্ট থাকে, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট থাকে। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, তোমার SN2 এর ক্ষেত্রে 1 ডিগ্রি, আর SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রিটার বেশি হয়। আর SN1 এর ক্ষেত্রে পোলার একটা সলভেন্ট বা পোলার দ্রাবক ইউজ করা হয়। আর এখানে হচ্ছে তোমার কি, পোলার অ্যাপ্রোটিক, মানে যে হচ্ছে প্রোটন দেয় না, আর ও হচ্ছে প্রোটন দেয়। ঠিক আছে? প্রোটন, একজন প্রোটন দিবে না আর একজন প্রোটন দিবে, তাহলে প্রোটন যে দিবে তাকে হচ্ছে SN1 এ ইউজ করব। তাহলে এখন খেয়াল করো, আমি যদি এখন বলি আরেকটা জিনিস খেয়াল করো, একটা নোট লিখতেছি, সেটা হচ্ছে 2 ডিগ্রির ক্ষেত্রে কে বেশি হবে। ভাই 2 ডিগ্রিটা হচ্ছে SN1 SN2, দুই ক্ষেত্রে মাঝখানে। তাহলে কার ক্ষেত্রে আমি বুঝবো সেটা SN1 হবে না SN2 হবে? আমাকে একটা 2 ডিগ্রি ধরো অপশনে দিয়ে দিছে, যে একটা 2 ডিগ্রি দেওয়া আছে, তখন আমি কেমনে চিনবো সেটা SN1 না SN2? মনে রাখবা, সকল ক্ষেত্রে যখন স্ট্রং স্ট্রং নিউক্লিওফাইল আসবে, প্রতিস্থাপন করার জন্য যখন স্ট্রং নিউক্লিওফাইল আসবে, তখন সেটা হয়ে যাবে SN2। SN2। যখন দেখবা উইক নিউক্লিওফাইল আসবে, তখন সেটা হয়ে যাবে SN1। SN1 প্রতিস্থাপন 1 নাম্বার, SN1 প্রতিস্থাপন হবে। আর যখন তোমার স্ট্রং নিউক্লিওফাইল আসবে, তখন সেটা হয়ে যাবে কি SN2। তাহলে এই জিনিসটা দেখো, আমি যদি তোমাকে এখন কোয়েশ্চেন করি, এখানে দেখো কোয়েশ্চেন করতে পারি। কোশ্চেন নাম্বার ওয়ান, এখানে দেখো ই, ধর আমি তোমাকে লিখছি হচ্ছে ব্রোমিন। ঠিক আছে? এখানে একটা যৌগ লিখলাম, যেখানে দিয়ে দিলাম হচ্ছে ব্রোমিন। ব্রোমিন, ওকে, ব্রোমিন দিছি। এবং এটা হচ্ছে মনে করো 3 ডিগ্রি, 3 ডিগ্রি ব্রোমিন। ঠিক আছে? এটা 3 ডিগ্রি। তারপরে দেখো এখানে আসি আমি, এখানে মনে করো 2টা হাত দিচ্ছি, 2টা হাত, তার মানে কি এটা এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো, যখন পানির সাথে রিয়াকশন করবে, আবার সে হচ্ছে OH মাইনাসের সাথে রিয়াকশন করবে, তাহলে এইখানে উইক লিগ্যান্ড কোনটা? এই যে উইক লিগ্যান্ড আমরা জানি H2O, H2O হচ্ছে উইক লিগ্যান্ড। আর OH হচ্ছে এই যে H2O থেকে কি স্ট্রং লিগ্যান্ড। তাহলে যেহেতু আমরা জানি পানি হচ্ছে একটা উইক লিগ্যান্ড, তাহলে এটা নিশ্চয়ই SN1 হবে, যেহেতু 2 ডিগ্রি। আর 2 ডিগ্রির সাথে যদি একটুখানি স্ট্রং লিগ্যান্ড আসে, তখন সেটা কি হবে? SN2 হবে, SN2 হবে। এখন খেয়াল করো, 3 ডিগ্রির ক্ষেত্রে, 3 ডিগ্রির ক্ষেত্রে যদি আমি এখানে দিলাম হচ্ছে ইথানল, ইথানল। ঠিক আছে? ইথানল। তাহলে ইথানল থেকে
হচ্ছে তোমার দেখো এইচ প্লাসটা বের হয়ে আসতে পারে। তাহলে যেহেতু এইচ প্লাসটা বের হয়ে আসতে পারে, খেয়াল করে দেখো এই যে পোলার পোলার প্রোটিক থাকলে, পোলার প্রোটিক দ্রাবক বা সলভেন্ট থাকলে তখন কি হবে? তখন হচ্ছে SN1 হবে, SN1। তাহলে এইটা SN1 হবে। তাহলে আমার অনেক কোশ্চেন দেওয়া থাকতে পারে, আমাকে 2 ডিগ্রি দিয়ে কোয়েশ্চেন দিল 1 নম্বরে যে উইক লিগ্যান্ড একটা দিয়ে দিছে আর একটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড দিয়ে দিছে, দিয়ে বলছে উইক লিগ্যান্ড থাকলে বা সরি উইক নিউক্লিওফাইল থাকলে তোমার কোনটা হবে? SN1 হবে। আর যদি স্ট্রং নিউক্লিওফাইল থাকে তখন SN2 হবে। আর যদি 3 ডিগ্রি হয়, 3 ডিগ্রি ক্ষেত্রে যদি ইথানল দেওয়া হয় এর মধ্যে, তখন কি হবে? তখন SN1 হবে। ঠিক আছে, কেন? ইথানল হচ্ছে প্রোটন ত্যাগ করে দেয়। তাহলে যেহেতু প্রোটন চলে আসে, সেই ক্ষেত্রে দেখো SN1 হয়। আর 2 ডিগ্রি ক্ষেত্রে তোমার মনে করো পানি দেওয়া হচ্ছে, ঠিক আছে, পানি দেওয়া হচ্ছে আর হচ্ছে OH মাইনাস। OH মাইনাস হচ্ছে পানি থেকে স্ট্রং লিগ্যান্ড। তাহলে 2 ডিগ্রি ক্ষেত্রে যদি আমি স্ট্রং লিগ্যান্ড দিই তাহলে SN2, আর উইক লিগ্যান্ড দিলে SN1। তাহলে আশা করি আমি এখানে 3টা পয়েন্ট মনে রাখতে পারলে এই জিনিসটা আমার জন্য সহজ হয়ে যাবে। দেখো কোন 3টা পয়েন্ট, আমি আরেকবার একটু লিখি। কোন 3টা পয়েন্ট? এ দেখো, এখানে হচ্ছে এই পয়েন্টটা 3 ডিগ্রি, 3 ডিগ্রি বেশি, তারপরে হচ্ছে পোলার এবং পোটিক যে হচ্ছে প্রোটন দান করতে পারে। তারপরে দেখো 2 ডিগ্রি দিয়ে দিলে কি হবে? 2 ডিগ্রি দিয়ে দিলে স্ট্রং আসলে SN2, আর উইক আসলে SN1। এই কয়েকটা জিনিস, এই কয়েকটা পয়েন্ট মনে রাখলে, এই 4টা পয়েন্ট মনে রাখতে পারলে ইনশাল্লাহ আমি এখান থেকে SN1 SN2 সকল ধরনের কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা SN1 এবং SN2 শিখলাম। এটা কিছুই না, এটা একেবারে সহজ। কিন্তু মেন প্যাচটা লাগে SN1 আর E1 এর সাথে। আমি ইনশাল্লাহ এই জিনিসটা এর পরের পার্টে আলোচনা করতেছি। ঠিক আছে, এই জিনিসটা প্যাচ লাগে খুব বেশি। তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে হবে, কারণ অপশনে আমার এই 4টা একসাথে দেওয়া থাকে। তো এই জায়গায় প্যাচ লাগে অনেক বেশি। এটা আমি পরের পার্টে দেখো সুন্দর করে এখানে ডিসকাস করতেছি। খেয়াল করে দেখো,